মুর্দাবাদ 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 আদিবাসী বিরোধী শক্তি হায় 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 দেশ বিরোধী শক্তি হায় 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 ভারতীয় জনতা পার্টির সভাপতি মদন রাঠোর হায় 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 রাজ্যসভার সাংসদ মদন রাঠোর মুর্দাবাদ 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 এই মদন রাঠোরের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও। এই সান্ধ্যকালীন পথসভাতে আমরা আজকে এই স্বাধীনতা দিবসের যারা বীর শহীদ তাদের শ্রদ্ধা এবং তাদের চরণে আমরা শতকোটি প্রণাম জানিয়ে এবং আপামর জনসাধারণকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলছি। আপনারা জানেন, সংবাদপত্রে দেখেছেন বা যারা চর্চার জায়গায় থাকেন খবরের কাগজে দেখেছেন যে বেশ কয়েকদিন আগে বিশ্ব আদিবাসী দিবস গেল, 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। যে বিশ্ব আদিবাসী দিবস রাষ্ট্রসংঘ স্বীকৃত, যে আদিবাসী দিবস রাষ্ট্রসংঘ স্বীকৃত, রাষ্ট্রসংঘ নির্ধারিত, এবং শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আদিবাসী দিবস পালিত হয়েছে। ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে রাজস্থানের বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মদন রাঠোর, রাজস্থানের বিজেপির প্রদেশ সভাপতি এবং রাজ্যসভার সাংসদ মদন রাঠোর, তিনি মন্তব্য করেছেন যে এই আদিবাসী দিবসটা নাকি ভারতবর্ষের সংস্কৃতি নয়, এই আদিবাসী দিবসের সাথে ভারতবর্ষের কোনো লেনাদেনা নেই, এই আদিবাসী দিবসের সাথে ভারতবর্ষের সংস্কৃতি নাকি মিল খায় না। ভাবার চেষ্টা করুন যে যেখানে রাষ্ট্রসংঘ এই আদিবাসী দিবসকে স্বীকৃতি দিচ্ছে, যে রাষ্ট্রসংঘ আদিবাসী দিবসকে মান্যতা দিচ্ছে, আর এখানের কোন একটা রাজ্যের এক রাজ্য সভাপতি, মামুনি রাজনৈতিক দলের এক সভাপতি, তিনি আজকে এই বিশ্ব আদিবাসী দিবসকে অস্বীকার করছেন। শুধু অস্বীকার না, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন। বলেছেন যে আদিবাসীরা এই সংস্কৃতিতে প্রভাবিত হচ্ছে, তারা ভেড়ার পালের মতো ছুটে বেড়াচ্ছে। এই কুরুচিকর মন্তব্য একজন রাজনৈতিক দলের রাজ্য সভাপতির মুখ থেকে শোভা পায় না, রাজ্যসভার সাংসদের মুখ থেকে শোভা পায় না। আমরা অবাক হয়ে যাই, এরা কি চাইছে? আসলে এরা ভারতবর্ষের আদিবাসী মানতে এদের গায়ে অ্যালার্জি আছে, ভারতবর্ষের আদিবাসীদের মান্যতা দিতে এদের গায়ে কাটা দেয়, আর ভারতবর্ষের আদিবাসী স্বীকৃতিতে ভয় লাগে। তাই এরা মাঝে মাঝে এরকম বিষোদাগার করে, মাঝে মাঝে কুরুচিকর মন্তব্য করে। আমরা এই মানসিকতার, এই বিভেদকামী মানসিকতার, এই মনোবাদী মানসিকতার আমরা ধিক্কার জানাচ্ছি। এই চিন্তা ভাবনার আমরা, এই মানসিকতার আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দল আদিবাসীদের সম্পর্কে মন্তব্য করার একটু ভাববেন, এই আশা রাখি। কারণ আদিবাসী দিবসে আদিবাসীদের অস্বীকার করা মানে ভারতবর্ষের মূল ভূখণ্ডের আদিম অধিবাসীদের অস্বীকার করা, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে অস্বীকার করা, ভারতবর্ষের কৃষ্টি কালচারকে অস্বীকার করা, ভারতবর্ষের পরম্পরাগত ব্যবস্থাকে অস্বীকার করা। তাই আমরা আবেদন রাখছি যে আগামী দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীগণ আপনারা আদিবাসীদের সম্পর্কে মন্তব্য করার আগে একটু ভাববেন। আর এই মদন রাঠোর, এই অপদার্থ মদন রাঠোর, এই অর্বাচীন মদন রাঠোর, তাকে ধিক্কার জানানোর ভাষা নেই। আজকে বিভিন্ন দেশ, রাজ্যে বিভিন্ন আদিবাসী সংগঠন বিভিন্ন রাজ্যে, এমনকি রাজস্থানে মিনা সম্প্রদায়কে বিক্ষোভ এখানে তুলেছে। সারা রাজ্যে আজকে মদন রাঠোরের এই মানসিকতার বিরুদ্ধে ধিক্কার জানানো হচ্ছে। আমরাও আজকে এই রায়পুরের বুকে ধিক্কার জানালাম এবং আপামর জনসাধারণের কাছে, শুভবোধ সম্পন্ন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিলাম। সবাইকে ধন্যবাদ আর অভিনন্দন। জয় মদন রাঠোর ধিক্কার, মদন রাঠোর ধিক্কার।